হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি ও দূরত্ব নির্ণয় চ্যাপ্টারটা শুরু করব। তো তোমাদের এই যে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়ের যে কোষে দেখি যে 4-এর চ্যাপ্টারটা রয়েছে, তো এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারের একটা কি দুটো সূত্র আমাদের জেনে নেওয়া দরকার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মানে কি, দেখো এখানে বলা আছে দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয় আমাদের এখানে যেটা নির্ণয় করতে হবে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। ধরো তোমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে, আমি ধরে নিলাম x1, y1, ঠিক আছে, এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে ধরো x2, y2। তো তোমাদের প্রশ্নে বললো যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তো এই দুটো বিন্দুর মধ্যে এই যে দূরত্বটা এইখান থেকে এইটুকু, তো এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হয়, ধরো আমরা এটা দিলাম a আর এই বিন্দুটার নাম দিলাম b। তাহলে আমাদের দূরত্ব এ বি সমান হবে কত, রুট ওভার এর এক্সের স্থানাঙ্কর বিয়োগফল, মানে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যুক্ত এর ওয়াই স্থানাঙ্ক বিযুক্ত এর ওয়াই স্থানাঙ্ক, তাহলে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, তো তোমাদের এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখো এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যে দূরত্ব হবে এর এক্সের স্থানাঙ্ক এবং এর এক্সের স্থানাঙ্কর মধ্যে বিয়োগফল স্কোয়ার যুক্ত এর ওয়াই স্থানাঙ্কর মধ্যে বিয়োগফল স্কোয়ার। ঠিক আছে, রুট ওভারের মধ্যে। তো এইভাবে কিন্তু আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা এবারে চ্যাপ্টারে চলে যাব। তো চ্যাপ্টারে যদি আমরা একটা অঙ্ক করি তাহলে কিন্তু আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো কোষে দেখি 4-এ আমাদের প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, দেখো একের দাগের আইর যে অঙ্কটা দেওয়া আছে, দেখো মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। তো মূল বিন্দু মানে দেখো 0,0, তো তাকে আমরা নাম দিলাম ও বিন্দু। ও বিন্দুর নাম দিলাম 0,0, এবং আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুটা, তো আমরা এটার নাম দিলাম এ বিন্দু, সাপোজ 7,-24। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা কিভাবে দূরত্ব বের করব, দেখো ও এ, যদি আমরা ও এ দূরত্ব বের করি তাহলে হবে রুট ওভার, দেখো x1, এর x1 মানে কত, দেখো 0, মাইনাস এর x2, এই যে x1 মাইনাস x2, তাহলে এর x2 মানে এই এর পরেরটা, এটা আমাদের x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 মানে 0, x2 মানে হচ্ছে 7 তার হোল স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন, y1 মানে 0 আর মাইনাস y2 মানে হচ্ছে -24। ঠিক আছে, তার হোল স্কোয়ার এত একক। তার মানে দেখো রুট ওভার, এখানে হচ্ছে আমাদের 0 থেকে -7 বাদ দিলে -7-এর হোল স্কোয়ার, প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 24-এর হোল স্কোয়ার এত একক। তাহলে -7-এর হোল স্কোয়ারের জন্য দেখো মাইনাসের স্কোয়ার প্লাস, তাহলে 7-এর স্কোয়ার হবে 49 প্লাস 24-এর স্কোয়ার হবে 576। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 9 6 15, 5 হাতে রইল 1.2 আর 6, তাহলে হচ্ছে আমাদের 625, আর 625কে রুটের বাইরে বের করলে হচ্ছে 25। তো 25 একক হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে দেখো 2 দাগের কোশ্চেনটা কি বলেছে, একই রকম বলা আছে যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব 3,-4। তাহলে আমরা ফার্স্ট মূল বিন্দুটা তুলে নিলাম 0 0, আর যে বিন্দুটা দেওয়া আছে 3,-4, তো তার মধ্যে দূরত্ব কী হবে, দেখো ও এ সমান রুট ওভার এর x1 মানে 0 মাইনাস x2 মানে 3 তার হোল স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন, y1 মানে 0 মাইনাস y2 মানে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4 তার হোল স্কোয়ার এত একক। তার মানে রুট ওভার দেখো -3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার, তাহলে -3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, আর 25 রুটের বাইরে বেরোলে হবে 5। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 5। ঠিক আছে, এরপর আমরা যাব পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটা কী আছে, দেখো মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে একই রকম আমরা মূল বিন্দু 0 0 ধরে নিলাম আর এই বিন্দুটাকে এ ধরে নিলাম। তো দেওয়া আছে a প্লাস বি আর a মাইনাস বি। ঠিক আছে, তো এবার দূরত্ব বের করবো, দেখো ও এ সমান রুট ওভার, তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে 0 মাইনাস এখানে হচ্ছে দেখো এ প্লাস বি, এর x1 মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন, y1 মানে 0 মাইনাস এর হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, তো এবার দেখো রুট ওভার 0 থেকে বাদ দিচ্ছি মানে এটাই হবে, তাহলে মাইনাস অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানেও মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো তো মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এখানেও মাইনাসের স্কোয়ার মানে প্লাস, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি যে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তো এটাকে যদি আমরা ভাঙি এ প্লাস বির হোল স্কোয়ার হবে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন প্লাস এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো -2ab প্লাস 2ab কেটে গেল, তাহলে আমাদের থাকলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আমরা যদি 2 কমন নিই
তাহলে আমাদের হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা √2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এরপর আমরা 2-এর দাগের কোশ্চেনে যাব। তো 2-এর দাগের 1-এর কোশ্চেনটা কী আছে দেখো, 2-এর দাগের 1-এর কোশ্চেনটা এখানে বলা আছে দেখো, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব, মানে নিচে এই যে বিন্দুগুলো দেওয়া আছে তাদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তো 1-এর দাগের অঙ্কটা আছে দেখো 5,7 এবং 8,3 এই বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমরা এই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। 5,7 দেওয়া আছে একটা বিন্দু, যাকে আমরা এ দিলাম, আর একটা বি বিন্দু দেওয়া আছে 8,3। তো আমরা এ বি বের করব দূরত্বের সূত্র √, এটা 5 বিযুক্ত 8, তাহলে 5 বিযুক্ত 8 স্কোয়ার যুক্ত এর দ্বিতীয়টা মানে 7 বিযুক্ত 3 তার হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 8 বাদ দিলে হয় -3 তার হোল স্কোয়ার, 7 থেকে 3 বাদ দিলে হয় 4 স্কোয়ার। তাহলে -3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16 সমান √25 সমান 5 একক হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আমরা যাব 2-এর দাগের 2-এর কোশ্চেনে। ঠিক আছে, তো দেখো 2-এর দাগের 2-এর কোশ্চেনে বলা আছে দেখো, আমরা এ বিন্দু ধরে নিলাম 7,0 আর বি বিন্দু দেওয়া আছে 2,-12। তাহলে বি বিন্দু 2,-12। এবার আমরা দূরত্ব বের করব। তাহলে এ বি হবে আমাদের √, দেখো 7 - 2 তার হোল স্কোয়ার যুক্ত 0 মাইনাস আর -12 জন্য +12, মাইনাসে মাইনাসে +12। তাহলে √, 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, শূন্যর সঙ্গে 12 যোগ করলে 12। তাহলে 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার 144। তাহলে 144 আর 25 যোগ করলে হয় 169, আর 169 হয় 13 √। ঠিক আছে, তো এর অ্যান্সার হবে 13 একক। এরপর আমরা যাব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আছে দেখো -3/2, 0 আর আছে 0, -2। তাহলে আমরা এ বিন্দু দিয়ে একটা মান তুলে নিলাম -3/2, 0, আর বি বিন্দুটা হবে 0, -2। তো এবার আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে এ বি সমান হবে দেখো √, এর প্রথমটা মানে -3/2 মাইনাস এর পরেরটা মানে 0 এর প্রথমটা, তাহলে তার স্কোয়ার যুক্ত এর দ্বিতীয়টা মানে 0 মাইনাস আর এর আছে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো কোনো সংখ্যা থেকে যদি 0 বাদ দিই তাহলে সেই সংখ্যাটাই হবে। তাহলে -3/2 এর হোল স্কোয়ার যুক্ত এখানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে √, এখানে দেখো মাইনাস স্কোয়ার প্লাস, আর 3 স্কোয়ারের জন্য 9, 2 স্কোয়ারের জন্য 4, আর প্লাস এখানে 4 ছিল। এবার আমরা যদি ভগ্নাংশের যোগ করি তাহলে 9 প্লাস এই 4 গুণ হয় 16 বাই নিচে হচ্ছে 4। তাহলে √, 16 9 25/4। তাহলে উপর থেকে যদি রুটের বাইরে বাড়ায় 25-এর জন্য 5, আর নিচে যদি √4 বাড়ায়, √4 যদি বাইরে বাড়ায় রুটের বাইরে সেটা হবে 2। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/2 একক। ঠিক আছে, তো এরপরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে যাব। তো দেখো 4 নম্বর কোশ্চেন আছে দেখো 3,6 এবং -2, -6। তো আমরা ফার্স্ট এ বিন্দু তুলে নিলাম 3,6, এরপর বি বিন্দু তুললাম -2, -6। তাহলে একই রকম যদি আমরা এ বি দূরত্ব বের করি তাহলে এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ, তাহলে এর প্রথমটা 3 বিযুক্ত এর প্রথমটা আছে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কোয়ার, মাঝে প্লাস চিহ্ন, এর পরেরটা 6 মাইনাস এর পরেরটা -6, যার জন্য মাইনাসে মাইনাসে +6 তার হোল স্কোয়ার। তাহলে 3 আর 2 যোগ করলে 5 স্কোয়ার, আর 6 আর 6 যোগ করলে 12 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 25 আর 144 হচ্ছে 169, আর 169 হচ্ছে 13 বর্গমূল। ঠিক আছে, 13 স্কোয়ার করলে 169 হয়, তাহলে উত্তর হবে 13 একক। তো এরপর 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন আছে 1, -3 এবং 8,3। তাহলে আমরা এ বিন্দু ধরে নিলাম 1, -3, বি বিন্দু ধরে নিলাম 8,3। তো এবার আমরা দূরত্ব বের করব। তাহলে এ বির মধ্যে দূরত্ব হবে √, এর 1 বিযুক্ত 8 তার হোল স্কোয়ার, তারপরে যুক্ত এর আছে -3 আর মাইনাস এর 3 হবে তার স্কোয়ার। তাহলে √, 1 থেকে 8 বাদ দিলে হয় -7 তার হোল স্কোয়ার, আর -3 আর -3 যোগ করলে -6 তার হোল স্কোয়ার। তাহলে দেখো -7 স্কোয়ার মানে 49, আর 6 স্কোয়ার মানে 36। তাহলে 49 আর 36 যোগ করলে দেখো 9 6 15, 5 হাতে রইল 1 দশক, 4 3 7 একে 8। তাহলে √85 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, √85 একক, এটা হবে অ্যান্সার। তো এরপর দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন এখানে কি বলা আছে দেখো 5,7 এবং 8,3। তাহলে আমরা এ বিন্দু ধরে নিলাম 5,7 আর বি বিন্দু আমরা ধরে নিলাম 8,3। এবার যদি আমরা এ বির মধ্যে দূরত্ব বের করি তাহলে আমাদের হবে 5 বিযুক্ত 8 তার হোল স্কোয়ার যুক্ত এর পরেরটা মানে 7 বিযুক্ত এর পরেরটা 3 তার হোল স্কোয়ার। তাহলে 5 থেকে 8 বাদ দিলে হয় -3 স্কোয়ার, প্লাস 7 থেকে 3 বাদ দিলে হয় 4 তার হোল স্কোয়ার।
তাহলে 3 মাইনাস 3 স্কোয়ারের জন্য 9, 4 স্কোয়ারের জন্য 16, তাহলে 16 9 হয় 25, আর 25 যদি রুটের বাইরে বের হয় 5 একক। তাহলে এটার অ্যান্সার হবে 5 একক। তো আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলো বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু তোমরা দূরত্বের সূত্র লাগিয়ে সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে পারবে এই চ্যাপ্টারের সাহায্যে। তো আজকে আমরা এখানে 2 দাগ পর্যন্ত শেষ করলাম। তো পরের ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব।